আরজিকর মামলায় সিট গঠন, শিয়ালদা আদালতে স্ট্যাটাস রিপোর্ট পেশ সিবিআই এর আইও বদল, নতুন আইওর দায়িত্বে সন্দীপন গড়। ডিটেইল জানার চেষ্টা করব, সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। সুদীপ্ত, দেখো প্রিয়াঙ্কা, আর আগামী সপ্তাহে 2 বছর পূর্ণ হতে চলেছে আরজিকরের ঘটনা, এবং এরই মাঝে দেখা গেল যে সিবিআই এর সিট গঠন হয়েছে, অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিম, এবং সেখানে সিবিআই ডিএসপি রয়েছেন মনীষা উপাধ্যায়, একই সঙ্গে জয়েন্ট ডিরেক্টর এবং অ্যাডিশনাল এসপি কে রাখা হয়েছে। এবং তার চেয়েও উল্লেখযোগ্য এই টিম আগের যিনি আয়ো ছিলেন সেই আয়োকে অর্থাৎ সীমা পাহুজাকে সরানো হয়েছে। তার কাছ থেকে যাবতীয় যা নথি, সেই নথির জোগাড় করা হয়েছে এবং তার পরিবর্তে আয়ো সন্দীপন গড়কে রাখা হয়েছে। এবং আজকে শিয়ালদা আদালতে স্ট্যাটাস রিপোর্ট পেশ করা হলো, এবং এই যে সিট গঠনের কথা সেটাও কিন্তু আজকেই জানা গিয়েছে। অর্থাৎ যে তদন্ত, অর্থাৎ এবার যে তদন্ত এবং একই সঙ্গে বিচার, সেই সমস্ত কিছু আরো এক ধাপ এগোলো বলেই মনে করা হচ্ছে। পরবর্তী শুনানি 15 সেপ্টেম্বর। ওকে, অর্থাৎ নতুন আয়োর দায়িত্বে সন্দীপন গর্গ, আগের আয়ো সীমা বাহুজার থেকে নথি জোগাড়। 15 সেপ্টেম্বর আরজিকর মামলার পরবর্তী শুনানি। এবার রাজ্যে এনআইএ থানা। কলকাতা নিউ টাউনে তৈরি হবে এনআইএ থানা। রাজ্য জুড়ে জুরিডিকশন থাকবে এনআইএ থানা। সন্ত্রাসবাদ, জাতীয় নিরাপত্তায় বাড়তি নজর। ডিটেল জানবো, সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, রাজ্যে এনআইএ থানা নিয়ে বিজ্ঞপ্তি জারি করলো স্বরাষ্ট্র দপ্তর। মূলত গোটা রাজ্য জুড়েই এই এনআইএ তদন্ত, এনআইএ থানার জুরিডিকশন থাকবে, এবং মূলত সন্ত্রাসবাদ, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত অপরাধ এবং এনআইএ তদন্তের যে প্রশাসনিক কাঠামো তার শক্তিশালী করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তরফে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হলো, এবং বিজ্ঞপ্তি জারি করে এটাই জানানো হয়েছে যে এনআইএর যে পুলিশ স্টেশন তা নিউ টাউন অ্যাকশন এরিয়া 2 থেকে পরিচালিত করা হবে, এবং ইতিমধ্যেই তার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আজ থেকেই এনআইএ থানার স্বীকৃতি দিল স্বরাষ্ট্র দপ্তর। তুমি জানো, ইতিমধ্যে রাজ্য মন্ত্রিসভায় তার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রাজ্য মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত নেওয়ার পর আজ রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তরফে তার বিজ্ঞপ্তি জারি করা হয়। ওকে, সায়নী দাস সাঁতারু। সুগারু চ্যানেল জয় করতে পারলেই মাথায় উঠবে ওশান 7 মুকুট। পেয়েছেন জাতীয় পুরস্কার। তৃণমূল আমলে তার সঙ্গেই অবিচার। দেশের গর্ব ঘরেই প্রাপ্ত। বাবাও কোচ রাধেশ্যাম দাস বামপন্থী। অভিযোগ, তৃণমূল আমলে সে কারণে কালনা পুরসভার সুইমিং পুল ব্যবহার করতে পারতেন না সায়নী। বাধ্য হয়ে শহরের বিভিন্ন পুকুরে প্র্যাকটিস করতে হতো তাকে। বিজেপি ক্ষমতায় আসতেই সেই ছবিতে বদল। সায়নীকে সঙ্গে নিয়ে সুইমিং পুলের গেট খুলে দিলেন কালনার বিজেপি বিধায়ক সিদ্ধার্থ মজুমদার। ট্রিটমেন্ট চলছে আমার। সুগারু চ্যানেল পার করতে গিয়ে আমি ভীষণভাবে ইনজিওর হয়েছিলাম, তো ডাক্তার বলেছে রিকভারি করার খুব প্রয়োজন। তো সেই জন্য আমার একটা সুইমিং পুলের ভীষণ দরকার, এই মুহূর্তে গঙ্গায় অসম্ভব। তো সেই জন্য যেদিন এমএলএ সাহেব বাড়িতে গেছিলেন, তিনি যখন শুনলেন যে আমি 2010 সাল থেকে এখানে আমার প্র্যাকটিস বন্ধ ছিল, উনি সেদিনই বলেছিলেন যে সুইমিংয়ে এখানে এসে প্র্যাকটিস করার কথা। তো আজকে এসেছিলাম, ওনার কাছে পারমিশন নিলাম। কারা অনুমতি দেওয়া বন্ধ করেছে? তখনকার টিএমসি গভর্নমেন্ট ছিল, সেখানে এখানকার মিউনিসিপ্যালিটি এবং এখানকার এমএলএ। সুইমিং পুলটা শুধুমাত্র আমার জন্য বন্ধ। মানে কারণ? বাবার রাজনৈতিক পরিচয়। বাবা কি করতেন? বাবা সিপিএম পার্টির সাথে যুক্ত, ওর জন্য সেই সময় বিরোধী রাজনীতির শিকার হয়েছিলাম আমি। ইন্টারন্যাশনাল লেভেলে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে, সেখানে কিন্তু কালনা পুলের অবদানটা তারা পায়নি। এরকম যাতে কখনো বিগত দিনে না হয়, সেটার জন্যই আমরা আজকে এখানে এসেছি। অ্যান্ড উই উইল এনশিওর যে এই ধরনের ডিস্টিংশন বা এই ধরনের আনফর্চুনেট ইনসিডেন্ট যাতে যে পলিটিক্যাল পার্টির হোক, তার বাচ্চা তো এখানে খেলতে আসছে, এখানে তো রাজনীতি নেই, এটা স্পোর্টিং এরিয়া, এখানে কোনো রাজনীতি চলবে না, সেই বার্তাটা দেওয়ার জন্য আমি আজকে এখানে এসেছি। এবার নাম বদলাচ্ছে হাওড়ার মল্লিকঘাটের ফুলবাজারের। শীঘ্রই মল্লিকঘাট ফুলবাজারের নাম বদল। জগন্নাথ ঘাট নামেই ফের পরিচিত হতে চলেছে মল্লিক ঘাট। গঙ্গাপাড়ের ঘাটের পুরনো গৌরব ফেরাতে উদ্যোগী রাজ্য সরকার। ফুলের বর্জ্য পুনর্ব্যবহারেরও বিশেষ পরিকল্পনা। প্রথমে যখন এই ফুল বাজারটা গড়ে উঠেছিল তখন জগন্নাথ ঘাটকে কেন্দ্র করে গড়ে উঠেছিল।
তারপরে জগন্নাথ ঘাট থেকে লোহাঘাট ফুলবাজার এবং তারপরে মল্লিক ঘাট ফুলবাজার কিভাবে রূপান্তরিত হয়ে গেল জানি না। ইতিহাস যা বলবে, যা লেখা আছে, আমরা ইতিহাস বিশ্লেষণ করে অনুসন্ধান করে আমরা দেখতে চাই কি নাম ছিল। যাই হোক না কেন, আমরা কিন্তু অনুসন্ধান করে ইতিহাসকে মর্যাদা দিয়ে নামটা পরিবর্তন। মল্লিক ঘাট বাজার এশিয়ার বৃহত্তম বাজার, এটিকে আমরা যে বিশ্বের অন্যতম সৌকর্যময় একটা হাটে পরিণত করব, ফুল বাজারে পরিবর্তন করব, এতে কোনো সন্দেহ নেই। তার জন্য যা ফেসিলিটি দরকার, কোল্ড স্টোরেজ এবং এখানকার যারা যে সমস্ত বর্জ্যগুলো রয়েছে সেগুলো যাতে আপদে না থেকে সম্পদে পরিণত হয়, তাকে ব্যবহার করে যাতে জৈব সার, কেঁচো সার তৈরি হতে পারে তার চেষ্টা হবে। এবং ফুল, অবিকৃত ফুল, তার পাপড়ি দিয়ে কিভাবে আবির তৈরি হতে পারে, কিভাবে আতর তৈরি হতে পারে, সেগুলো আগামী দিনে ভাববো। কোল্ড স্টোর এখানে তো কোথাও পাশাপাশি নেই, অনেকটা দূরে যেতে হয়, সেই মানিকতলা না কোথায় আছে ওখানে যেতে হয়। কিন্তু এমনি ফুল পাঠানোর জন্য তো বরফটা প্রয়োজন, ওই জন্য। আর সরকার তো করলে তো কোল্ড স্টোর হলে তো সবারই সুবিধা হবে। তখন তো যত বাইরের মাল যাচ্ছে তখন তো সবাই ওই কোল্ড স্টোরে যাবে, যা মাল বিক্রি হলো না কোল্ড স্টোরে প্যাকেজ করবে, সেটা স্বাভাবিক কথা। হ্যাঁ, এ তো পরিষ্কার হলে তো সব সময় ভালো লাগবে। পরিষ্কার হলে তো ভালো হয়, সবারই ভালো হয়, কিন্তু একার নয়। রাস্তাঘাটে পরিষ্কার হলে এই নোংরাটা আসবে না, গায়ে পড়বে না, করবে না। বহু প্রাচীন এবং ঐতিহ্যবাহী এই মল্লিক ঘাট, যে সমস্ত বিভিন্ন জেলা থেকে যারা ফুল ব্যবসায়ীরা আসেন এখানে ফুল বিক্রি করতে অথবা কিনতে, তাদের যেটা সব থেকে বড় সমস্যা সেটা হলো এখানকার আবর্জনা এবং নোংরা। তবে সার্বিকভাবে এই নোংরা আবর্জনা থেকে শুরু করে সামগ্রিক যে সমস্যা ফুল ব্যবসায়ীদের, অর্থাৎ কোল্ড স্টোরেজ নেই এখানে, সেই সমস্ত রকমের সমস্যা এবার সমাধান হতে চলেছে।